বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, নির্ভয়ে ঈদ উদযাপন করছে দাবি করে তিনি বলেন, বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। তিনি বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে নাটক করে বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল বলেও দাবি করেন রিজভী। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। মানুষ একটু নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারছে, মানুষ তার দৈনন্দিন কাজকর্ম করতে পারছে।